আলাইহি ওয়াসাল্লাম। কারবালার ইতিহাসটা খুব সংক্ষেপে সার কথাগুলা আপনাদের জেহেনে আমি দেই। নবী পাকের বিশিষ্ট সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা আমিরে মুআবিয়া বলে চিনি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায়, আর ইয়াজিদ কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কথাটা খুব মনোযোগ দিয়েন। ইয়াজিদ কার ছেলে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই কারণে যেহেতু ইয়াজিদের সাথে হযরত হুসাইনের মোকাবেলাটা হইছে, কারণ করুন না জানি ওই কিছু মানুষ আছে আমরা সমাজে আমিরে মুআবিয়া অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষারোপ করে, কয় যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদরে খলিফা না বানাইতো তাইলে তো আর কারবালার মাঠের এত বড় দুর্ঘটনাটা ঘটে না। এটার জন্য মূল দায়ী মুআবিয়া। নাউজুবিল্লাহ বলেন। নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে এমন কিছু মানুষ আমরা সমাজে আছে। এই দোষারোপটা কিন্তু সঠিক না, এটা ভুল। এই কথাটা সঠিক না ভুল? কথা কয় না, আরো জোরে কোন। নবীর একজন সাহাবী, আদনা সাহাবীর দাম কত? নবীর একজন আদনা সাহাবী ময়দানে যে ঘোড়া লইয়া যুদ্ধ করছে, ঘোড়ার পায়ের বাড়িতে যে ধুলির কণাগুলো উঠছে, এই একটা ধুলির কণা যদি এক পাল্লায় দেওয়া হয় আর সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব পীর মাশায়েখ সবার নেক আমলগুলি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর একজন আদনা সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার খরমের ধুলির একটা কণার সমান ওজন হবে না। সুতরাং সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করার জন্য রাসূল নিজে আমরারে আদেশ করছে, আমার সাহাবীরারে দেখো, এরার পথ এরার মত গ্রহণ করো, এদের পথে এদের মতে চলো, এইটাই আমি রাসূলের পথ, আর এই পথটাই আল্লাহর দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, তো যেই কথাটা বলছিলাম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়ছেন। সে অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে অসুস্থ হইয়া তিনি যখন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, এই ফাঁকে ইয়াজিদ তার নিজেকে নিজে খলিফার দাবি কইরা বসছে। খলিফার দাবি কইরা বসলে আস্তে আস্তে কইরা কুফার মানুষেরা গ্রহণ করছে, বুসরার মানুষেরাও গ্রহণ করছে, সিরিয়ার মানুষেরাও গ্রহণ করছে। আস্তে আস্তে বিভিন্ন এলাকা বিভিন্ন মহল এ দাবিটা গ্রহণ করে নিতেছে, ওনারে খলিফা হিসাবে মাইন্যা নিতেছে। কিন্তু নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিবার, এরা বলতেছে না, ইয়াজিদরে খলিফা হিসাবে মানা যায় না, কারণ ইয়াজিদের মধ্যে সেই পরিমাণে তাকওয়া নাই, সেই পরিমাণে পরহেজগারি নাই। যদিও রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা তার আছে, কিন্তু সেই পরিমাণ তাকওয়া তার মধ্যে নাই। যেহেতু তার মধ্যে তাকওয়া নাই, আমরা তারে খলিফা হিসাবে মানতে রাজি না। ঝামেলাটা কিভাবে সৃষ্টি হয়েছে একটু খেয়াল করেন। আমরা তারে খলিফা হিসাবে মানতে রাজি না। ইয়াজিদ করছে কি, তখনকার সময়ের মদিনার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা পত্র পাঠাইয়া দিছে আর জানাইয়া দিছে, হে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি হুসাইন বরাবর চিঠি পাঠাও, লোকজন রে দিয়া চিঠি পাঠাও, যে কোনো কায়দায় যে কোনো মূল্যে হুসাইন রে এবং হুসাইন পরিবার রে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে তোমাকে। যদি বায়াত গ্রহণ না করে, প্রয়োজনে তলোয়ারের সাহায্যে হলেও হুসাইনকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। বলেন এটা জুলুম কি জুলুম না? আরো জনগণ, এটা জুলুম কি জুলুম না? জুলুম। এই যখন নির্দেশ পেয়ে গেল ইয়াজিদের পক্ষ থেকে, উবাইদুল্লাহ বিন জিয়াদ
এই নির্দেশ পায়া উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা বুসরা সিরিয়ার মানুষদেরকে বলে দিল, তোমরা হুসাইন বরাবর চিঠি পাঠাইতে থাকো। এখন তারা চিঠি পাঠানি শুরু করছে। প্রত্যেকটা চিঠির মধ্যে এক ধরনের লেখা। চিঠির ভেতরে লেখা, হে হুসাইন, আমরা আপনাকে অনেক ভালোবাসি, আমরা আপনার ভক্ত, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে রাজি না। আপনি কুফা বুসরা সিরিয়া ওই সমস্ত এলাকায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা আপনাকে নিয়ে আপনার খেলাফতিতে আমরা আমাদের জিন্দিগি পরিচালনা করব, আপনি চলে আসুন। এইভাবে প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা। এরকম একটা দুইটা চিঠি না, প্রায় 2 থেকে 250 চিঠি হযরত হুসাইনের কাছে আসছে। কতগুলা চিঠি? 2 থেকে 250 চিঠি। প্রত্যেকটা চিঠিতে এক ধরনের লেখা। আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে সাথীরা 70 থেকে 72 জন সাথী। কতজন সাথী? 70 থেকে 72 জন সাথী। আর অন্যরা যারা অনেক বড় বড় সাহাবীরাও ছিল তখন, হেরাও খেলাফতি মাইন্না নিছে গা, তার খেলাফতি মাইন্না নিছে। বড় ফিতনার আশঙ্কা আছে, এই ফিতনার আশঙ্কা থেকে বাঁচার জন্য ওরা মাইন্না নিয়ে গেছে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তাকওয়া ছিল বেশি, যার পরহেজগারি ছিল বেশি, আরে ভাই, যার যেই মানুষটা তো দুনিয়ার সাধারণ মানুষ না, রসুল পাকের কলিজার টুকরা নাতি, তো হযরত ইমাম হুসাইন তো এটা মাইনা নিতে পারতেছে না। নিজে নিজে খলিফা হই কেমনে? ইসলামে নিজে নিজে খলিফা হওয়ার তো কোনো সিস্টেম নাই, ইসলামে নিজে নিজে আমির হওয়ার তো কোনো সিস্টেম নাই। আমির বানাইতে হবে, বানাইলে আমির হবে, নিজে নিজে আমির হওয়ার তো কোনো সিস্টেম নাই। এই সিস্টেম তো মাইনা নেওয়া যায় না। উনি ওনার 70 থেকে 72 জন সাথী, এই সাথীরারে লইয়া একটা পরামর্শ মিটিংয়ে বসছে, কি করা যায়। পরামর্শ মিটিংয়ে বসছে। ওনার আপন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল ডাক দিয়া কয়, ভাই আপনি যাবেন না। খেয়াল আছে আপনাদের? মনোযোগ আছে? আপনি কি করবেন না? যাবেন না। আমি আপনার ভাই, তাদের চিঠির যে ধরন দেখা যায়, চিঠির ধরনে বোঝা যায়, চিঠির লক্ষণে বোঝা যায়। প্রত্যেকটা চিঠির মধ্যে এক কায়দায় এক ধরনের লেখা, এই লেখার ধরনে বোঝা যায় এদের উদ্দেশ্য বালা না। মাশাআল্লাহ। এ ভাই হুজুরের চেয়ার দেন, এদিকে বড় চেয়ারে দেন। মারহাবা বলেন, বড় চেয়ারে দেন। আমি কথাটা খুব সংক্ষেপে শেষ করে দিতেছি, 1 মিনিটের ভিতরে। আমার ভাইয়েরা, মুসলিম ইবনে আকিল বললেন, ভাই আমি যাই, এলাকার অবস্থাটাকে আমি দেখি, এলাকার অবস্থাটা দেখা, অবস্থাটা পর্যবেক্ষণ কইরা আমি আপনার কাছে চিঠি লিখব। আমার হাতের লেখা চিঠি না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু রওনা দিবেন না। মুসলিম ইবনে আকিল চলে গেছে। আমার ভাই মুসলিম ইবনে আকিলের সাথে এরা কিন্তু আচরণ বেশি একটা ভালো করে নাই। তিনি সেখানে গিয়া হান ইবনে উরওয়া নামক একটা ব্যক্তি ছিল, ওই হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে আশ্রয় নিছে। দিনের বেলা হইলে মানুষরে হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা, আর রাতের বেলা হইলে হান ইবনে উরওয়ার ঘরে থাকে। এইভাবে দেখা গেছে আস্তে আস্তে কইরা প্রায় 80,000 মানুষ হযরত ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। যেখানে 80,000 মানুষ আছে সেখানে তো আর কোনো ভয় নাই। এখন ভাইয়ের কাছে একটা চিঠি লিখছে, হে ভাই হুসাইন, 80,000 মানুষ আপনার ভক্ত, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নাই। এই চিঠি পাঠাইয়া দিছে। আর এরা যখন দেখছে মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইয়া দিছে, এখন এমত অবস্থায় এরাও চিন্তা করে দেখলো আর মুসলিম ইবনে আকিল রে বাঁচায় আর কালাম নাই। কারণ চিঠি যখন হুসাইনের কাছে গেছে গা, মুসলিম ইবনে আকিলের চিঠি গেছে গা, হুসাইন তো এখন আইবই। হুসাইন আবার আগে আগে মুসলিম ইবনে আকিল রে কারবারটা সাইরা লাই। এগুলির উদ্দেশ্য ভালো, কথা কয় না? এগুলির উদ্দেশ্য ভালো? এগুলি মুনাফিক। বলেন এগুলি কি? মুনাফিক। এগুলি বাটপার, উপরে এক রকম, ভেতরে আরেক রকম। আমার ভাই এটা অনেক লম্বা ওয়াকেয়া,
এরা মুসলিম ইবনে আকিলের সাথে গাদ্দারি করেছে, হযরত ইমাম হুসাইনের সাথেও গাদ্দারি কইরা শেষ পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদই কইরা দিল। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত হয়ে গেছে হযরতুল আল্লামা আব্দুল বাতেন কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার বয়ান করেন, অত্যন্ত সুন্দর বয়ান করেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে হজরতের বয়ান শুনবেন এবং শেষ দোয়া কইরা আল্লাহ তৌফিক দিলে আপনারা যার যার বাড়ি যাবেন ইনশাআল্লাহ। শেষ দোয়া না কইরা কেউ বাড়িতে যাবেন না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। সবাই মোহাব্বতের সাথে বলেন আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।